স্বাগতম। দেখছেন পপকর্ন স্টোরি। আজকে আমরা শুরু করছি নতুন কে ড্রামা বন অ্যাবেটেড ইয়োর ম্যাজেস্টির এপিসোড 1 এর ব্যাখ্যা। সূর্যগ্রহণ সম্পূর্ণ হবার সাথে সাথে দেখি জিয়ং টাইম ট্রাভেল করে জোসেনের সময় চলে আসে। ঠিক তখনই আমরা পরের দৃশ্যে দেখি জোসেন রাজা ইয়নকে, যে তার সকল সহচরদের নিয়ে শিকারে বেরিয়েছে। তখন রাজার খাস সাহায্যকারীদের প্রধান তাকে বলে এইভাবে বেশিক্ষণ বাইরে থাকা রাজার জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু রাজা ইহন তা পাত্তা দেয় না। আর দেখা যায় এখানেও সূর্যগ্রহণ চলছে। অন্যদিকে প্রাসাদে রাজার এই সময়ে শিকারে যাওয়াতে জোসেন রাজবংশের রানী ইনজু, যে কিনা রাজার দাদিমা, তিনি দুশ্চিন্তায় ছিলেন। আর রাজসভার সকলেও ব্যাপারটিকে ভালো চোখে দেখছিল না। এ সময় রাজা ইহানের আঙ্কেল প্রিন্স জেসান রাজসভার সকলকে উদ্দেশ্য করে বলে রাজা হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছে, তাই এই সময় সে শিকারে গিয়েছে। পরের দৃশ্যে রাজা ইহন রাজ সচিব ইম সং জি কোথায় আছে জানতে চাইলে সেনাপতি সিন জানায় সে রাজার অন্দরমহলে দাসের জোগাড় করতে গিয়ংগেতে গিয়েছে। এই শুনে রাজাও তখন সেখানে যাবার কথা বলে আর সকলের উদ্দেশ্যে ঘোষণা দেয় যে আজ বেশি হরিণ শিকার করতে পারবে তার জন্য পুরস্কার আছে। এ কথায় সবাই খুশি হয়ে যায়। কিন্তু তখন সেনাপতি সিন ঘাবড়ে বলে রাজা যদি আজ সূর্যগ্রহণের নিয়ম না মানে তাহলে দেবতারা ক্ষুব্ধ হবেন আর ডাইনিরাও আক্রমণ করতে পারে। তখন সাথে সাথে চারদিক হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আর ইহন বলে সে এসব বিশ্বাস করে না। পরের দৃশ্যে জিয়ং এর জ্ঞান ফিরলে সে ঘাবড়ে যেয়ে দেখে সে একটি জালে আটকে আছে। অনেক কষ্টে ফোন হাতে নিয়ে দেখে সেখানে কোনো নেটওয়ার্ক নেই। সে বুঝতে পারে না সে কোথায় আছে। ঠিক তখন তার দিকে তীর ছুটে আসে আর তীরের আঘাতে সে জাল থেকে ছুটে পড়ে যায়। সে ভয় পেয়ে একটি গাছের পেছনে যেয়ে লুকায়। আর তখন জিয়ং ঘোড়ায় করে ইহনকে ছুটে আসতে দেখে। জিয়ং আসলে জানতো না যে ইহনই জোসেনের রাজা। আর এদিকে ইহন জিয়ং এর পোশাক দেখে অবাক হয়ে ভাবে সে হয়তো একজন ডাইনি। তাই সে জিয়ংকে তাড়া করে পাহাড়ের এক খাদের কাছে পৌঁছে যায়। তখন জিয়ং ভয় পেয়ে তার ব্যাগ থেকে ইলেকট্রিক গান বের করে ইহনকে বলে সে যেন তার কাছে না আসে। এদিকে জিয়ং ইয়নের পোশাক দেখে তাকে কোনো অ্যাক্টর মনে করে। কিন্তু অন্যদিকে জিয়ং এর হাতে অদ্ভুত জিনিসটি দেখে ইয়ং তাকে ডাইনি ভেবে তীর তাক করে আর জিয়ংকে প্রশ্ন করে সে মানুষ নাকি ভূত। জিয়ং তখন বলে সে একজন 3 তারা মিশলেন শেফ। কিন্তু ইহন তার কোনো কথা বুঝতে না পেরে তীর মেরে জিয়ং এর ব্যাগ খাদে ফেলে দিলে জিয়ং উল্টো রেগে যেয়ে ইহনকে উল্টো পাল্টা বকতে থাকে। জিয়ং আরো বলে সে তেকুন্দু জানে, ইহন বেশি বাড়াবাড়ি করলে সে এখনই তাকে পিটাই করবে। এই কথা শুনে ইহন আবার তীর মারতে যেয়ে দেখে তার তীর শেষ হয়ে গিয়েছে। তখন সে তার তলোয়ার বের করে জিয়ং এর দিকে আগালে জিয়ং ভয় পেয়ে পিছনের দিকে সরতে সরতে খাতের দিকে চলে যায়। আর তখন সে তার গডের কাছে বাঁচার জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক সে মুহূর্তে একটি তীর ইহনের বুকে এসে লাগে আর জিয়ং সহ ইহন খাদের নিচে পানিতে পড়ে যায়। অন্যদিকে সেনাপতি সেন রাজা ইহনকে খুঁজতে খুঁজতে খাদের কাছে এলে সে রাজার তীর মাটিতে পড়ে থাকতে দেখে আর বুঝতে পারে রাজা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তখন সে তার দলকে নির্দেশ দেয় রাজাকে খুঁজে বের করতে। পরের দৃশ্যে জিয়ং এর জ্ঞান ফিরলে সে দেখে ইহনের বুকে তীর লেগেছে। তখন জিয়ং জলদি তার স্কার্ফ ইহনের ক্ষতস্থানে বেঁধে দেয় আর রক্ত পড়া বন্ধ করতে পকেট থেকে ভ্যাসলিন বের করে ক্ষতস্থানে লাগিয়ে দেয়। জিয়ং এরপর অ্যাম্বুলেন্সে কল করার উদ্দেশ্যে ফোনের আশায় ইহনের পকেটে খুঁজতে থাকে। আর তখনই ইহনের জ্ঞান ফিরে আসে আর সে তার ছুরি দিয়ে জিয়ংকে আক্রমণ করে বসে আর বারবার প্রশ্ন করতে থাকে জিয়ং আসলে কে, সে কেনই বা ইহনের ক্ষতি করতে চায়। কিন্তু তখন জিয়ং রেগে তার নাম বলে আর বলে সে যদি ইহনের ক্ষতি করতে চাইবে তাহলে তার ক্ষতস্থান থেকে কেন রক্ত পড়া বন্ধ করেছে। কিন্তু ইহন তা বিশ্বাস করে না আর জিহংয়ের দিকে ছুরি নিয়ে আক্রমণ করে বসে। সে সময় জিহং ইয়নকে জোরে লাথি মেরে বসে আর সে সময় ছুরি পড়ে যায় ইহনের হাত থেকে, যা পরবর্তীতে জিহং উঠিয়ে নেয় আর বলে ইহন যেন তাকে ফলো না করে। তখন ইহন বলে জোসনের রাজা তোমাকে থামার নির্দেশ দিচ্ছে। কিন্তু এ কথায় জিয়ন পাত্তা না দিয়ে ছুরি চালানোর পারদর্শিতা দেখে ইহনকে ভয় দেখায়। কিন্তু ইহন ভয় না পেয়ে জোর করে ছুরিটি নিতে গেলে জিয়ং তার মাথা দিয়ে ইহনকে জোরে আঘাত করে আর তখন ইহন দ্বিতীয়বারের মতো জ্ঞান হারায়। পরের দৃশ্যে দেখি ইহনের জ্ঞান ফিরে এসেছে এবং সে তার নিজের হাত বাঁধা অবস্থায় দেখি খুবই অবাক হয়। তখন জিয়ং রাজাকে বলে সে এখন কি তাকে বিশ্বাস করেছে আর যদি সে বাঁচতে চায় তাহলে তার সাথে সাথে যেতে বলে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন
আর পপকর্ন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্টে দেখা হবে।